এই এই সম্পর্কে আমি কিছু যোগ করতে চাই। এই ভাইয়ের কণ্ঠ থেকে বোঝা যাচ্ছে যে তিনি একজন ভদ্র এবং শালীন মানুষ। আমি ভাই আপনার সামনে আরও স্পষ্ট করতে চাই যে অভিশাপের অভিযোগ আপনি এনেছেন, আপনি আসলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে অভিযুক্ত করছেন। আপনি কোরআন শরীফ দেখুন, কোরআন শরীফে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন খ্রিস্টানদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, তখন দুই পক্ষের যারা মিথ্যাবাদী তাদের জন্য অভিশাপের শব্দ কোরআন শরীফে আপনি দেখতে পাবেন, লানাত আল্লাহি আলাল কাযিবিন, যে আমাদের দুপক্ষের মাঝে যে মিথ্যাবাদী তার উপর খোদার অভিশাপ বর্ষিত হোক। তো এটি খোদা তাআলার নবীরা একান্ত বাধ্য হয়ে করে থাকেন সত্যকে স্পষ্ট করার জন্য। তারা তো মানুষকে জয় করার জন্য আসেন, মানুষকে হত্যা বা খুন করার জন্য তারা পৃথিবীতে আসেন না। 2 নম্বর হলো, আপনার কণ্ঠ থেকে আমি বুঝতে পারছি যে আপনি একতরফা কারো মতামত পড়েছেন, সেই মতামতের ভিত্তিতে উত্তেজিত কণ্ঠ আপনার বেরিয়ে এসেছে টেলিফোনের লাইনে। তো আমরা যা লিখেছি সেগুলো একটু পড়ুন। শুধু একতরফা পড়ালেখা করে যদি কোনো মন্তব্য আপনি করে থাকেন, এটি অন্যায়, এটি কোনোভাবে গ্রহণযোগ্য নয়, এটা অ্যাপ্রিসিয়েট করা যাবে না। আর আমি তো কিছুক্ষণ আগেই বললাম যে হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সমসাময়িক যুগের আলেমদেরকে নিন। আপনি তো আজকের সন্তান, আমরা আজকে বসবাস করছি। মির্জা গোলাম আহমদ আলাইহিসসালামের সমসাময়িক যুগের লোকেরা কি বলেছেন তার সম্পর্কে, যারা তার প্রথম সারির বিরোধী ছিল, তাদেরকে মির্জা সাহেব চ্যালেঞ্জ দিয়েছেন যে আমার জীবনে কোনো ত্রুটি তোমরা বের করে দেখাও, আমি কখনো কোনো অন্যায় করেছি, কোনো বাজে কথা বলেছি, কখনো মিথ্যা বলেছি, এই জাগতিক হীন স্বার্থে যদি দেখাতে পারো তাহলে তোমাদের জন্য পুরস্কার রয়েছে। কিন্তু তার শত্রুরা পর্যন্ত বলেছেন যে এই ব্যক্তিকে আমরা 2 নম্বরই কাজ করতে দেখিনি কখনো, শুধু আল্লাহ সম্পর্কে মিথ্যা বলছে, যে নবী দাবি করে বসেছে। তো আমার অনুরোধ যে আপনি উভয় পক্ষের মন্তব্য পড়েন, শুধু মোহাম্মদ রসুল্লাহর উপর যারা আক্রমণ করে, আক্রমণকারীদের লেখা না পড়ে মোহাম্মদ রসুল্লাহর যারা ভক্ত তাদের কথাও একটি পড়ে দেখুন না আপনি। ধন্যবাদ মাওলানা সাহেব। ধন্যবাদ শাহিন সাহেব, আপনি আপনার উত্তর শুনতে পেয়েছেন। শাহিন সাহেব, আপনি শুধু চীন থেকে প্রশ্ন করেছেন, আপনি নিশ্চয়ই জ্ঞান আহরণের জন্য সেখানে গিয়েছেন। বর্তমানে প্রযুক্তির যুগ, আপনি শাহিন সাহেব দয়া করে যদি আপনার কাছে কাগজ কলম থাকে এই ওয়েব অ্যাড্রেসটি আপনি নোট করতে পারেন। আমাদের জামাতের ওয়েব অ্যাড্রেস হচ্ছে আহমদিয়া মুসলিম জামাত সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারেন, যেখানে হযরত মসিহ মাউদ আলাইহিস সালাম, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের পুস্তকগুলো আছে। আপনি দয়া করে কাগজ কলম নিয়ে এই ওয়েবসাইটটি আপনি লিখে নিতে পারেন। সেটি হচ্ছে alislam.org, alislam.org। আর আপনি যদি বাংলা ভাষায় দেখতে চান তাহলে ahmadiyaBangla.org, আর আহমদিয়া বাংলা এক শব্দ .org, আপনি এইভাবে সেখানে যেয়ে আপনি দেখতে পারেন। এছাড়াও আপনি আরও বিস্তারিত জানতে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন, ওয়েবসাইটে বিস্তারিত দেওয়া আছে, আপনি পরবর্তীতে চাইলে আবার ফোন করতে পারেন। আপনাকে ফোন করার জন্য ধন্যবাদ। আমি পরবর্তীতে দেখতে পাচ্ছি আমাদের মোহসেন আলী সাহেব, তিনি নাটোর থেকে একজন গয়র আহমদী। মোহসেন আলী সাহেব 1 নম্বর লাইনে আছেন। আচ্ছা, উনি সম্ভবত কারো পক্ষে ফোন করবেন। মোহসেন আলী সাহেব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, পরবর্তী কলার চলে যাচ্ছি। পরবর্তী 5 নম্বর লাইনে কে আছেন? আমি দেখতে পাচ্ছি রফিকুল ইসলাম সাহেব। জি, আপনি টিভি ভলিউম কমিয়ে প্রশ্ন করুন দয়া করে। ওয়ালাইকুম আসসালাম। আমি বাংলাদেশ মিরপুর থেকে বলছি। জি, বলুন। হ্যালো, আমার প্রশ্ন হচ্ছে, আমাদের বিয়েতবিকরা একটা প্রশ্ন করে, আপনারা যাকে ইমাম মাহদী আলাইহিস সালাম বলছেন, ইনি যে সত্য এটা কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে প্রমাণ দিন, এবং এই যুগে যে ইনি যে ইমাম মাহদী তার কিছু লক্ষণ আছে, ইয়াজুজ মাজুজ বা দাজ্জাল, এই সংক্রান্ত এই যুগের যে সত্যতা ইমাম মাহদী আলাইহিস সালাম, এই বিষয়টা আমাদেরকে একটু পরিষ্কার করুন। ধন্যবাদ রফিকুল ইসলাম সাহেব, আপনি কোরআনের আলোকে নিশ্চয়ই এতক্ষণ শুনেছেন, এখন হাদিস এবং অন্যান্য যুক্তির আলোকে আপনি নিশ্চয়ই শুনতে পাবেন। আপনি আমাদের অনুষ্ঠান দেখতে থাকুন। এ সম্পর্কে মিরপুর থেকে প্রশ্ন করেছেন এবং আহমদী জানতে চাচ্ছেন কোরআন এবং হাদিসের অকাট্য প্রমাণ দিন। এতক্ষণ পর্যন্ত আলোচনা শুনেছেন নিশ্চয়ই, তার সাথে বাড়তি যে কথাটা আমি যোগ দিব সেটা হচ্ছে কোরআন শরীফের সূরা আল হাক্কার 45 থেকে নিয়ে 48 নম্বর আয়াতের মাঝে আল্লাহ তাআলা স্পষ্টভাবে সত্যবাদীর মানদণ্ড বর্ণনা করেছেন। বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাযাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু আহাজিজিন। আমার প্রিয়তম রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যদি আমার বিরুদ্ধে মিথ্যা কথা বানিয়ে বানিয়ে আরোপ করত,
তাহলে আমি তাকে ডান হাতে ধরতাম, তার জীবন শিরা কেটে দিতাম, তোমাদের মাঝে কেউ তাকে রক্ষা করতে পারতো না। সবচেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের বিরুদ্ধে মিথ্যা কথা বলেন নাই, আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলার তো প্রশ্নই ওঠে না। তা সত্ত্বেও তার উপমা দেওয়ার অর্থ হলো, যদি আমার প্রিয়তমকে আমি না ছেড়ে থাকি বা ছাড় না দিয়ে থাকি, তাহলে অন্য কেউ যেন এই দুঃসাহস না দেখায়, আমার বিরুদ্ধে মিথ্যা কথা বানিয়ে যেন আরোপ না করে, যদি করে আমি শেষ করে দিব তাকে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে দাবি করেছিলেন আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্তির, এবং মৃত্যুবরণ করেছেন 63 বছর বয়সে। অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বাণী প্রাপ্তির দাবির 23 বছর পর তার জীবন শেষ হয়েছিল। অর্থাৎ সত্যবাদী 23 বছর জীবন পেয়েছে, কোনো মিথ্যাবাদী 23 বছর জীবন পেতে পারে না। হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম এই আয়াতের বরাতে বলছেন, যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকি, দাবির পর আমি 23 বছর জীবন পাব না। 1880 সালে তিনি বারাহিনে আহমদিয়া প্রথম খণ্ড প্রকাশ করছেন। 1882 সালে তিনি মামুর মিনাল্লাহ হবার দাবি করছেন। 1889 সালে জামাত প্রতিষ্ঠা করছেন। 1891 সালে তিনি মসিহ এবং মাহদি হওয়ার দাবি করে দিচ্ছেন আর প্রকাশ করছেন বই ছাপিয়ে, আর মৃত্যুবরণ করছেন 1908। আল্লাহর সাথে কথোপকথনের দাবি 1876 সন থেকে একাধারে তিনি আল্লাহর সাথে ওহী প্রাপ্তির দাবি করে এসেছেন, আল্লাহ তার সাথে কথা বলেন। 1876 থেকে যদি গণনা করেন 1908, তাহলে আপনারা পুরোপুরিভাবে এখানে 28 বছর পাচ্ছেন। আর যদি 1880 থেকে ধরেন, তাহলে 1880 থেকে যদি ধরা হয়, 1876 হলে 32 বছর, আর 1880 হলে 28 বছর, 1882 হলে 26 বছর। যে কোনো মানদণ্ডে ধরেন, তিনি আল্লাহর পক্ষ থেকে ওহী এবং ইলহাম প্রাপ্তির দাবি করেছেন এবং তারপরে 23 বছরের জীবন পেয়েছেন, অতএব তিনি সত্যবাদী। ধন্যবাদ আপনাকে। আমি দেখতে পাচ্ছি 3 নম্বর লাইনে, আমার মনে হয় উনি হাদিসের থেকে একটা প্রমাণ চাচ্ছিলেন, সেটার উত্তর দেওয়ার পর প্রশ্নকারীকে নেন। প্রশ্ন করার নিয়মটা হচ্ছে, যারা প্রশ্ন করছেন প্রশ্নের জন্য প্রশ্ন না, যদি প্রশ্নের উত্তরটা পেয়ে থাকেন তাহলে আর প্রশ্ন করার দরকার নাই, কিন্তু আমাদের এখান থেকে উত্তরটা শুনে নিতে হবে। দাজ্জালের আগমনের নিয়ে অনেকের মাথার মধ্যে থাকে যে দাজ্জালকে জানতে পারলাম না, ইমাম মাহদি এসে গেলেন কিভাবে। দাজ্জাল খ্রিস্টান পাদ্রীদের দল, এবং খ্রিস্টানদের মাঝে সেই সমস্ত বৈশিষ্ট্য বিরাজ করছে যে সমস্ত কথা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন দাজ্জালদের মধ্যে। দাজ্জাল পাদ্রীরা, প্রথম কথা সূরা যে কাহাফ তার প্রথম অংশে দাজ্জালের পরিচয় দেওয়া আছে, হাদিস শরীফে বর্ণিত আছে। সূরা কাহাফের প্রথম অংশ পড়ো, কোনো কোনো হাদিসে বর্ণিত আছে। সূরা কাহাফের শেষাংশ পাঠ করো, দাজ্জালের সন্ধান পেয়ে যাবে। সূরা কাহাফের প্রথম অংশ পড়ে দেখেন, ওয়ায়ুনজিরাল্লাযিনা ক্বালু ইত্তাখাযাল্লাহু ওয়ালাদা, যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মাধ্যমে সেই সমস্ত মানুষকে সতর্ক করেন যারা দাবি করছে আল্লাহ এক পুত্র সন্তান ধারণ করেছেন, এই কারণে আমি রাসূলুল্লাহকে প্রেরণ করেছি। তাহলে কোন জাতির জন্য সাবধান বাণী কোরআন শরীফ? তাদের জন্য সাবধান বাণী যারা বলছে আল্লাহ এক পুত্র সন্তান ধারণ করেছেন। কারা দাবি করছে আল্লাহ এক পুত্র সন্তান ধারণ করেছেন? নাউজুবিল্লাহ মিন যালিক। খ্রিস্টানরা দাবি করছে হযরত ঈসা ইবনে মারইয়াম নাউজুবিল্লাহ তিনি ঈশ্বর পুত্র, ঈশ্বর ছিলেন। দাজ্জালের পরিচয় পেয়ে গেলেন। এরপরে সেই একই হাদিসের গ্রন্থে লক্ষ্য করে দেখেন, যতগুলো চিহ্ন এবং লক্ষণ বর্ণিত আছে সবগুলো খ্রিস্টান পাদ্রীদের দলের জন্য প্রযোজ্য হয়। যেমন দাজ্জালের ব্যাপারটা হচ্ছে, ডান চোখ কানা হবে, অর্থাৎ ধর্মের চোখ অন্ধ হবে, বাম চোখ তীক্ষ্ণ হবে, জাগতিক দৃষ্টিভঙ্গি এবং জাগতিক গবেষণার চোখ অত্যন্ত তীক্ষ্ণ হবে। কোন জাতি ধর্মজগতের দিক থেকে অন্ধ আর জাগতিক চাকচিক্য এবং জ্ঞান গবেষণার দিক থেকে অত্যন্ত উন্নত? উত্তর পেয়ে যাবেন। বলা আছে সে প্রতি জমিতে ফসল ফলাবে। কার কাছে হাইব্রিড টেকনোলজি আছে, কার কাছে ইরিগেশন টেকনোলজি দেওয়া আছে, এবং কার কাছে এই ফসল কিভাবে উদ্বৃত্ত তৈরি করে জগৎ কন্ট্রোল করার ক্ষমতা দেওয়া আছে। এরপরের পয়েন্টটা দেওয়া আছে, কার কাছে শৈল চিকিৎসার বিদ্যা দেওয়া আছে। মানুষকে দ্বিখণ্ডিত করে জোড়া দিয়ে আবার ডাক দিবে, সে হাসতে হাসতে তাকে উত্তর দিবে, এই কথা এই প্রযুক্তি কার কাছে দেওয়া আছে? লেখা আছে দাজ্জালের একটি গাধা থাকবে, অনেক লম্বা হবে, মাথার উপরে কালো ধোঁয়ার মেঘ থাকবে, আগুন এবং পানি খেয়ে চলবে সেই গাধা, আর তার ভেতরে জানালা থাকবে, আলো থাকবে, এবং এক পায়ের থেকে আরেক পায়ের দূরত্ব 6 ক্রোশ হবে। এক এক স্টেশনের দূরত্ব বর্ণনা করা হচ্ছে। এটা আর কিছুই নয়, লোহার তৈরি একটা গাধা, আর সেটার নাম হচ্ছে ট্রেন বা রেলগাড়ি। এবং যে জাতি এটা আবিষ্কার করে সারা পৃথিবীতে নিজেদের দাপট ছড়িয়েছিল সেই জাতিকেও আমরা চিনি।
আমরা কিছুক্ষণের মধ্যে সেই ট্রেলারটা আপনাদেরকে দেখাবো, যেখানে প্রামাণ্য চিত্রের আকারে আমরা তুলে ধরার চেষ্টা করেছি দাজ্জাল কারা এবং কিভাবে আমরা জানলাম এটা সেই কথা।